হ্যালো, চলে এসেছি রান্নাঘরে। এবার দেখি কি করা যায়, চলুন তাহলে। তো এখানে আমি সব কেটে নিয়েছি। এবার সবগুলো দিয়ে আমি একটা চপ বানাবো। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে নিলাম আলু কুচি, এবার নিয়ে নিয়েছি টমেটো কুচি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছু পরিমাণে লঙ্কা কুচি, আর আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি বেসন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার এগুলোকে সবগুলোকে ভালোভাবে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মিক্স করে নেব। খুব ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিতে হবে। আমি আর একটু বেসনের মধ্যে দিয়ে দিলাম, লাগবে আমার মনে হলো তাই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা, দিলাম কিছু কালো জিরে, সামান্য কিছু শাহি জিরে, আর এর মধ্যে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। এটা বেশ ভালো লাগে খেতে, ট্রাই করে দেখবেন একবার, ভালো লাগবে আশা করি। তো সবগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার আমি একটা একটা করে ভেজে নেব। এবার এক পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এটা দিয়ে আমার একটু উল্টাতে অসুবিধে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার মনে হচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে, খুন্তি নিলে মেবি বেটার হবে। তো আমি এটা চেঞ্জই করে নিই। দেখুন, একটা আমি উল্টাতেই পারছি না। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। চলুন তাহলে দেখে নিই। হ্যালো, আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো লাগবে, কারণ ক্যাপসিকাম আছে, টমেটো আছে, আর কি দিলাম মেরেছি। আচ্ছা, খেয়ে দেখি। হ্যাঁ, ভালো হয়েছে, সত্যি বলছি। কি কি দিয়েছে আমার মনে নেই, সবগুলোর কম্বিনেশন জাস্ট ওয়াও, ফাটাফাটি। আচ্ছা ঠিক আছে, আর কথা বলছি না, আমি খাবো এবার। সো টাটা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।